আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা ফা, কফ, কাফ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা লাম, মিম, নুন সম্পর্কে জানব। এগুলা শুরুতে আসলে, মাঝে আসলে, শেষে আসলে দেখতে কেমন দেখা যায় সেটা আমরা দেখব। প্রথম অক্ষরটি হলো লাম। শুরুতে যখন লাম আসে তখন এভাবে আসে, সোজা এসে বাম দিকে লাগানো থাকে। তার আগে কোনো অক্ষর লাগানো থাকে না, পরে অক্ষর লাগানো থাকে। মাঝে যখন আসে দুই পাশে দুইটা অক্ষর লাগানো থাকে। এটা হলো মাঝের লাম, তার আগে একটা অক্ষর আছে, পরে একটা অক্ষর আছে। এভাবে মাঝের লাম আসে। আর শেষের লাম যখন আসে, পরিপূর্ণরূপে আসে লামটা, আগে অক্ষর লাগানো থাকে, পরে অক্ষর লাগানো থাকে না। তাহলে এটা হলো শুরুর লাম, আর এটা হলো মাঝের লাম, এটা হলো শেষের লাম। এটা হলো মিম, অক্ষর মিম। মিম যখন শুরুতে আসে তখন মিমের প্রথম অংশটা আসে, পরে একটা অক্ষর লাগানো থাকে, আগে কোনো অক্ষর লাগানো থাকে না। এটা হলো শুরুর মিম। মিমের পাশে আরেকটা অক্ষর লাগানো আছে। এটা হলো মাঝের মিম। মিম তার আগে অক্ষর লাগানো থাকবে, পরে অক্ষর লাগানো থাকবে। মাঝের মিমের আগেও একটা অক্ষর লাগানো থাকবে, পরে অক্ষর লাগানো থাকবে। মাঝখানে মিমটা এভাবে হবে। তাহলে এটা মিম, কিন্তু মাঝের মিম। আর এটা হলো শেষের মিম। শেষে যখন আসবে তখন এটার মতোই আসবে, অথবা আহ, এই যে অংশটা আছে এটা নিচের দিকে থাকবে, তবে পরে কোনো অক্ষর লাগানো থাকবে না, আগে অক্ষর লাগানো থাকবে। তাহলে এটা হলো শেষের মিম। এটা অক্ষর মিম, এটা শুরুর মিম, এটা মাঝের মিম, এটা শেষের মিম। এটা হলো অক্ষর নুন। নুন যখন আসে তখন এভাবে আসে। নুনের শেপটা বা, তা, সা, এই তিনটা অক্ষরের যে শেপ, নুনেরও একই রকম শেপ। নুন যখন শুরুতে আসে এভাবে আসে, তবে বা এর নিচে ফোঁটা থাকে একটা, তা এর উপর দুইটা, সা এর উপর তিনটা, কিন্তু নুনের উপর একটা ফোঁটা থাকে। এটা হলো শুরুর নুন। আগে কোনো অক্ষর লাগানো থাকবে না, পরে অক্ষর লাগানো থাকবে। এটা এভাবে আসবে শুরুর নুন। এটা হলো মাঝের নুন। মাঝের নুন যখন আসবে তখন আগে পরে অক্ষর লাগানো থাকবে। নুনটা এভাবে আসবে, একটা দাগের উপর একটা ফোঁটা থাকবে। আর এটা হলো শেষের নুন। পরিপূর্ণরূপে আসবে, আগে অক্ষর লাগানো থাকবে, পরে কোনো অক্ষর লাগানো থাকবে না। তাহলে এটা অক্ষর নুন, এটা শুরুর নুন, এটা মাঝের নুন, আর এটা হলো শেষের নুন। আমরা অন্য অক্ষরগুলোর মতো এগুলোও ভালোভাবে খেয়াল করব, 4 থেকে 5 বার প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ আমাদের এগুলো শিখে হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।